আজকে আমরা পড়ব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার, তাদের ফাউন্ডেশন ডে, ফাউন্ডেশন ইয়ার এবং তাদের হেড অফ দ্য অর্গানাইজেশন, সেটা গভর্নর হতে পারে, সিইও হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। তো চলুন শুরু করা যাক। এগুলো থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে এবং বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কবে সংগঠিত হয়? 1935 সালে। 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংগঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তারপর আরবিআইয়ের বর্তমান গভর্নর, যখন এই প্রেজেন্টেশনটা তৈরি করা হচ্ছে তখন অ্যাকচুয়ালি এই গভর্নরটা আপডেট করা হয়েছে বা এগুলো ডিটেলসগুলো আপডেট করা হয়েছে। শুধুমাত্র আপনারা যখন পড়বেন তখন কারেন্ট যে গভর্নর আছে বা কারেন্ট যে হেড অফ দ্য অর্গানাইজেশন আছে সেটা অবশ্যই দেখে নেবেন। তো আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। পরেরটায় চলে যাব। পরেরটা হলো সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1992। এর হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাই এবং চেয়ারপারসন বর্তমান মাধবী পুরী বচ। নেক্সট চলে যাব আমরা নাবার্ড। খুবই ইম্পর্টেন্ট নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1982। হেডকোয়ার্টার এরও মুম্বাই। চেয়ারপারসন হচ্ছে মিস্টার সাজি কে ভি। নেক্সট চলে যাব আমরা ট্রে খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্ম হলো ট্রে বা ট্রাইও বলা হয়, এর ফাউন্ডেশন ইয়ার হলো 1997। হেডকোয়ার্টার্স হল নিউ দিল্লি। চেয়ারপারসন হলো ডক্টর পি.ডি. বাঘেলা। নেক্সট আমরা চলে যাব ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। ফাউন্ডেশন ইয়ার 1926। হেডকোয়ার্টার নিউ দিল্লি। চেয়ারপারসন ডক্টর মনোজ সোনি। নেক্সট চলে যাব আমরা সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এর ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1951। হেডকোয়ার্টার এরো মুম্বাই। চেয়ারপারসন প্রসূন যোশী। হেডকোয়ার্টার যদি মনে না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, প্রথমে মুম্বাই হেডকোয়ার্টারে কোন কোন অর্গানাইজেশনগুলো আছে সেগুলো লিস্ট করতে পারেন। সাধারণত হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয়, সব থেকে বেশি হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয় এবং কোনো সময় ফাউন্ডেশন ইয়ার জিজ্ঞেস করে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে চেয়ারপারসন জিজ্ঞেস করা হয়। তাহলে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হেডকোয়ার্টার্স, চেয়ারপারসন প্রসূন যোশী। এটা হয়ে গেল। নেক্সট চলে যাবো আমরা FSSAI। আমাদের প্রতিদিনের জীবনে এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে ফুড স্ট্যান্ডার্ড রেগুলেট অথরিটি অ্যাকচুয়ালি। এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এর ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 2011, 2011-তে ফাউন্ডেড হয়। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। চেয়ারপারসন শ্রী সুধাংশ পান্ত। নেক্সট চলে যাব আমরা বিসিসিআই বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। ফাউন্ডিং ডেট হচ্ছে 1928। হেডকোয়ার্টার মুম্বাই। প্রেসিডেন্ট রজার বিনি। উমেন্স কোচ আমল মজুমদার। মেন্স কোচ রাহুল দ্রাবিড়। এটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যে ডিটেলসগুলো আছে প্রেসিডেন্ট, ওমেন্স কোচ এবং মেন্স কোচ। RIDAI। নেক্সট হয়ে গেল আমাদের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1999। ডেট মনে রাখার দরকার নেই, ডেট সাধারণত আসে না, সাধারণত ইয়ার আসে, তাই ইয়ারটাই আমরা পড়ছি এবং ইয়ারটাই মনে রাখবো। হেডকোয়ার্টার হায়দ্রাবাদ। চেয়ারপারসন দেবাশিস পান্ডা। নেক্সট আমরা চলে যাব CSIR। এটাও খুব আসে পরীক্ষায়। এর ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1942। হেডকোয়ার্টার্স নিউ দিল্লি। প্রেসিডেন্ট, যখন এই প্রেজেন্টেশনটা বানানো হচ্ছে প্রেসিডেন্ট সেই সময়
প্রেসিডেন্ট এবং ডিরেক্টর জেনারেল সেই সময় আপডেট করা হয়েছে। এর প্রেসিডেন্ট কিন্তু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যে থাকবে এখন বর্তমানে শ্রী নরেন্দ্র মোদী আছে। তো প্রেসিডেন্ট হয়ে গেল নরেন্দ্র মোদী বা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এবং ডিরেক্টর জেনারেল ডক্টর এন কালেসেলভি। নেক্সট আমরা চলে যাব ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো খুবই ভাইটাল একটা অর্গানাইজেশন, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। এর ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 1969। কে ফাউন্ড করেছিল? বিক্রম সারাভাই। এটা মনে রাখবেন, এখান থেকে কোশ্চেন আসে। হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, চেয়ারম্যান শ্রীধারা সোমনাথ। নেক্সট আমরা চলে যাব নীতি আয়োগ। নীতি আয়োগ খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ বা নীতি আয়োগ। ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 2015। হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। চেয়ারপারসন, এরও চেয়ারপারসন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে বর্তমান যে প্রাইম মিনিস্টার থাকবে তিনি হলেন চেয়ারপারসন, এবং সিইও হলো বিভিআর সুব্রমণিয়াম। নেক্সট আমরা চলে যাব ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ফাউন্ডেশন ইয়ার 1958। হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন সমীর ভি কামাত। নেক্সট চলে যাব, এবার আমাদের কি হচ্ছে আরও বেশ ইম্পর্টেন্ট অর্গানাইজেশন খুবই আছে, তার মধ্যে যেগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে সেগুলো এখানে নেওয়া হয়েছে, এবং সব থেকে যে ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো প্রথমে আলোচনা করা হলো, এবং আরও যেসব অর্গানাইজেশন থেকে কোশ্চেন আসে সেগুলো শর্টে পরপর আমরা পড়ে নেব। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ওএনজিসি, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন অরুণ কুমার সিং। এগুলো সাধারণত হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টারগুলো মনে রাখতে হবে, এবং চেয়ারপারসন বা হেড অফ দ্য অর্গানাইজেশন মনে রাখতে পারলে খুবই ভালো। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন শ্রী অমরেন্দ্র প্রকাশ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন অভিক সরকার। নেক্সট আমরা চলে যাব এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই, চেয়ারপারসন সিদ্ধার্থ মোহান্তি। তারপর এনএমসি, ন্যাশনাল মেডিকেল কমিশন, হেডকোয়ার্টার নিউ দিল্লি, চেয়ারপারসন ডক্টর বিএন গঙ্গাধর। এটা ইন্টারিম, এটা অবশ্যই চেঞ্জ হবে, বা এটা আপনারা দেখে নেবেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ নাসকম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। নাসকম এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি, এবং চেয়ারপারসন রাজেশ নাম্বিয়ার। নেক্সট আমরা চলে যাব এফআইসিসিআই, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স, নিউ দিল্লি, হেডকোয়ার্টার হয়ে গেল সিইও ডক্টর অনিশ শাহ। তারপর এনসিইআরটি, হেডকোয়ার্টার নিউ দিল্লি, ডিরেক্টর ডক্টর দীনেশ প্রসাদ সাকলানি। তারপর আছে IWAI, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটিস অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার নয়ডা, চেয়ারপারসন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তো এইগুলোই ছিল আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে অর্গানাইজেশন যেখান থেকে প্রশ্ন খুবই আসে। এই পিপিটিটা যদি আপনারা পার্সোনালি নিতে চান তাহলে কমেন্ট বক্সে ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের ইমেল আইডি আপনারা দিতে পারেন, আমি এই পিপিটিটা আপনাদের মেল করে দেব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।